I said to Allah, I hate life. He replied, Who asked you to love life? Just love me and life will be beautiful. আমি আল্লাহকে বলেছিলাম আমি জীবনকে ঘৃণা করি। সে উত্তর দিয়েছিল, কে তোমাকে জীবনকে ভালোবাসতে বলেছে? তুমি জাস্ট আমাকে ভালোবাসো, জীবন এমনিতেই সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ফ্রি হ্যান্ড রাইটিং অ্যান্ড স্পিকিং এর ডে 6 নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে তোমরা ডে 1 থেকে 5 পর্যন্ত যারা মিস করেছো তারা অবশ্যই আগে ওই 5টি দিনের ভিডিও দেখবে। তোমাদেরকে বলেছিলাম মাত্র 10 থেকে 12টা ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বেসিক্যালি একটা বাক্য লেখার জন্য বা একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য একটা প্যারাগ্রাফ লেখার জন্য বাক্য তৈরির যে বেসিক বিষয়টা, তোমরা যে কোনো ধরনের বাক্য তৈরি করতে পারবে এই বিষয়টা আমি শিখিয়ে দেব। প্রত্যেকটা ভিডিও সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট লেন্থ হয়। এই প্রতিদিন 10 থেকে 12 মিনিট সময় একটু এর পিছনে দেওয়ার মাধ্যমে তোমার ইংলিশ লেখার যে ধারণা এই বিষয়টি চেঞ্জ হয়ে যেতে পারে। তো আজকে আমরা ডে 6 শিখবো। তোমাদের আগের থেকে আমি বারবার করে অনুরোধ করছি অবশ্যই তোমরা ডে 1 থেকে 5 পর্যন্ত এটা আগে কমপ্লিট করে নিবে, তারপরে ডে 6টা দেখবে, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে আরো বেশি সুবিধা হবে। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে একটা উদাহরণ। দেখো, আমি তোমার জন্য স্কুলের মাঠে অপেক্ষা করছিলাম, এই একটা সেন্টেন্স। তো তোমরা জানো যদি বাংলা বাক্যের শেষে ক্রিয়া থাকে তাহলে সেই সাবজেক্ট এবং ক্রিয়াটা আগে লিখতে হয়। যেমন আমাদের এখানে ইংলিশ করতে ক্রিয়া আছে অপেক্ষা করছিলাম, তাহলে ওয়েট মানে অপেক্ষা করা। এখন একটা বিষয় খেয়াল করো, ওয়েট মানে তো অপেক্ষা করা, তাহলে অপেক্ষা করছিলাম এর ইংলিশটা কেমন হবে? আর প্রথমে আমাদের লিখতে হবে কি আমি অপেক্ষা করছিলাম, একসাথে ইংলিশটা কেমন হবে? বা এই যে ক্রিয়ার বিভিন্ন ধরনের রূপে ক্রিয়াটা ব্যবহার হয়, সেই বিভিন্ন ধরনের রূপগুলা কি, কখন ভার্বের কোন ফরমেশন ব্যবহার করতে হয়, সম্পূর্ণ বিষয়টা আজকে একদম কোনো ধরনের ঝামেলা ছাড়াই, কোনো ধরনের জটিলতা ছাড়াই তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা শিখব বাংলা বাক্যের শেষের শব্দটি যদি ক্রিয়া থাকে তাহলে তখন বাক্য কিভাবে তৈরি করতে হয়। মূলত দুইটা কারণে ক্রিয়ার রূপের পরিবর্তন হয়, এই বিষয়টা আগে একটু বুঝে নাও। এক নম্বর হচ্ছে সাবজেক্টের কারণে। যেমন দেখো, ওয়েট মানে অপেক্ষা করা, কিন্তু এটা যদি কোনো সাবজেক্টের সাথে মিল করে পড়া হয় তাহলে আমরা যদি বলি যে আই ওয়েট, তার মানে কি আমি অপেক্ষা করা এমন বলতে পারি না। আমরা কি লিখছি? আই ওয়েট, আমি অপেক্ষা করি। এরপরে দেখো ইউ ওয়েট, তুমি অপেক্ষা করি বলা যায় বা তুমি অপেক্ষা করা বলা যায় না, কি বলতে হয়? তুমি অপেক্ষা করো। আবার দেখো হি ওয়েটস, সে অপেক্ষা করো বা করি তো বলা যায় না, সে অপেক্ষা করে। তাহলে এই যে শব্দটার অর্থ ছিল অপেক্ষা করা, সাবজেক্টের সাথে বসার কারণেই তার অর্থের বিভিন্ন রূপ ধারণ করছে। তো এটা নিয়ে তোমাদের খুব একটা বেশি মাথা না ঘামালেও চলবে, কারণ এটা এমনিতেই চলে আসে আমাদের ভিতরে। দ্বিতীয় যে পরিবর্তন হয় টেন্সের কারণে, এই বিষয়টা আমাদের সুন্দরভাবে বুঝতে হবে এবং এর কারণেই মূলত বাক্যের গঠনের বিভিন্ন ধরনের পরিবর্তন ঘটে থাকে। দেখো, মূলত মাত্র 6টা রূপ সুন্দরভাবে চর্চা করলেই এই যে টেন্সের বিভিন্ন ধরনের গঠন হয়ে থাকে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যেতে পারবা। এবং তোমাদের অবশ্যই বাংলার রূপের মানে ক্রিয়ার যে রূপটা, এই রূপটার দিকে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। আমি তোমাদের যেভাবে দিচ্ছি তোমরা একটুখানি কষ্ট করে এটা প্র্যাকটিস করার মাধ্যমে যদি আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে দেখবে যে কোনো ধরনের বাক্য তৈরিতে কোনটা কোন টেন্স গঠন কেমন হবে না হবে কোনো বিষয় ভাবা ছাড়াই তোমরা সঠিকভাবে বাক্য লিখতে পারবে। তাহলে সেটা প্র্যাকটিসটা কিভাবে করতে হবে আমরা প্রথমে 1 নাম্বার দেখব। মোট 6টা রূপ আছে। প্রথম রূপে দেখব যে বাংলা ক্রিয়ার মূল রূপ থাকে, অর্থাৎ ক্রিয়ার সাথে 3টা অক্ষর স, ল বা ব, কোনো অক্ষর যুক্ত হয় না, একেবারেই মূল রূপ থাকে। তখন আমাদের বাক্যগুলা যেভাবে গঠন করতে হবে কোনো ঝামেলা নেই। যেমন দেখো, ওয়েট মানে অপেক্ষা করা, তাহলে এখন যদি অপেক্ষা করাই থাকে, যেমন আমি অপেক্ষা করি, কেমন হবে? আই ওয়েট। তুমি অপেক্ষা করো, ইউ ওয়েট। সে অপেক্ষা করে, হি ওয়েটস। আমরা আরেকটা প্র্যাকটিস করি, যেমন গো মানে যাওয়া, তাহলে কোনো কিছু যুক্ত না হয়ে এটা কেমন হতে পারে? আমি যাই, আই গো। তুমি যাও, ইউ গো। সে যায়, হি গোজ। তাহলে তোমরা যেটা করবা, 2টা করে ভার্ব নেবা এবং আমি, তুমি ও সে দিয়ে এক নিঃশ্বাসে বলার চর্চা করবে। অবশ্যই মনে রাখবে এক নিঃশ্বাসে বলতে হবে 2টা ভার্বের, ঠিক আছে? এরপর আমরা 2 নাম্বার রূপটা দেখি। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে সে, সি বা স যুক্ত থাকে এবং এই ক্ষেত্রে বর্তমানে চলছে বোঝায়, মানে কোনো কিছু এখন চলছে।
পার্থক্যটা খেয়াল করো। যেমন ওয়েট মানে অপেক্ষা করা, আমরা একটু আগে পড়ছিলাম। তাহলে এটা চলছে বোঝাবে, কেমন হবে? আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি মানে আমার অপেক্ষাটা চলছে, তাহলে কেমন হবে? আই এম ওয়েটিং। তুমি অপেক্ষা করছো, ইউ আর ওয়েটিং। সে অপেক্ষা করছে, হি ইজ ওয়েটিং। আমরা আবার গোট দিয়ে এই বিষয়টা দেখতে পারি। আমি যাচ্ছি, আই এম গোয়িং। তুমি যাচ্ছ, ইউ আর গোয়িং। সে যাচ্ছে, হি ইজ গোয়িং। একইভাবে আরও অন্য দুইটা ভার্ব নিয়ে তোমরা এটা এক নিঃশ্বাসে বলার চর্চা করবে, শুধু মুখস্থ না, যাতে তুমি একটা জিনিস ভাবলেই সাথে সাথে, যেমন আমি পড়ছি, আই এম রিডিং। আমি খাচ্ছি, আই এম ইটিং। যেন এইভাবে চলে আসে সাথে সাথে, এটা কোন টেন্স বা গঠনগুলো মুখস্থ করা না লাগে। 3 নাম্বার যে বিষয়টা আমরা দেখব, 3 নাম্বারে হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে একার প্লাস, অর্থাৎ এই সি সে ছয় থাকবে, এটাও প্রেজেন্ট, তবে তার আগে একটা একার থাকবে আগের অক্ষরে। আর এটা কোনো কিছু হয়ে গেছে বোঝায়, মানে চলছে বোঝাবে না, কি হবে? হয়ে গেছে। যেমন আমি অপেক্ষা করেছি মানে করা শেষ, করছি না, করেছি, এবং আগের অক্ষরে দেখো রর সাথে একার আছে, তাহলে এমন থাকলে কি হবে? আই হ্যাভ ওয়েটেড, আই হ্যাভ ওয়েটেড। আমি অপেক্ষা করেছি, আই হ্যাভ ওয়েটেড। তুমি অপেক্ষা করেছো, ইউ হ্যাভ ওয়েটেড। সে অপেক্ষা করেছে, হি হ্যাজ ওয়েটেড। একইভাবে গো দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। সে গিয়েছে, আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। সে গিয়েছে, হি হ্যাজ গন। তাহলে এইভাবে তোমরা অন্য দুইটা ভার্ব নিয়ে বা বিভিন্ন ভার্ব নিয়ে, আলাদা আলাদা ভার্ব নিয়ে তোমরা এই ফর্মে, মনে করো তুমি নিলে হচ্ছে ওয়াক মানে হাঁটা, তাহলে কেমন হবে? আমি হেঁটেছি, আই হ্যাভ ওয়াকড। তুমি হেঁটেছো, ইউ হ্যাভ ওয়াকড। সে হেঁটেছে, হি হ্যাজ ওয়াকড। এইভাবে তোমরা এক একটা ভার্ব নিয়ে দুইটা করে খুব সুন্দরভাবে চর্চা করে নাও, যাতে ইংরেজি বাক্যের এই দুইটা রূপ সাবজেক্ট এবং ভার্ব নেওয়ার পরে তোমাদের আর ভাবতে না হয়। আমি হেঁটেছি আর ইংলিশে হবে কেমন? আই হ্যাভ ওয়াকড। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। এভাবে ইংলিশটা চলে আসবে। 4 নম্বরে আমরা যেটা দেখব, ক্রিয়ার সাথে ছিল, ছিলে বা ছিলাম যুক্ত থাকবে। ছিল, ছিলে বা ছিলাম অবশ্যই কোনো কিছু হয়ে গেছিল বোঝাবে, ওই সময় চলছিল বোঝাবে না, হয়ে গেছিল। দেখো অতিরিক্ত ল থাকলে এটা পাস্ট হয়। তাহলে আমরা ক্রিয়ার রূপটা কেমন হবে? যেমন দেখো, আমি অপেক্ষা করেছিলাম, আই ওয়েটেড। তুমি অপেক্ষা করেছিলে, ইউ ওয়েটেড। সে অপেক্ষা করেছিল, হি ওয়েটেড। আমরা গো দিয়ে এটা পড়তে পারি। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট। সে গিয়েছিল, হি ওয়েন্ট। তাহলে এই যে চতুর্থ যে রূপটা রয়েছে, কোনো কিছু হয়েছিল, করেছিল, দেখেছিল, খেয়েছিল, এই ধরনের অর্থ আসবে। আর এখানে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার রূপ দিয়ে এই বিষয়টা তোমাদের খুব দ্রুত বলার প্র্যাকটিস করতে হবে। আমরা 5 নাম্বার রূপটা দেখি। 5 নাম্বারে যে রূপটা থাকবে, সেখানেও ছিলাম, ছিলে, ছিল থাকবে, কিন্তু চলছিল বোঝাবে। অবশ্যই কি বোঝাবে? চলছিল। অতীতে কোনো একটা কাজ চলছিল বোঝায়, এই বিষয়টা সুন্দর করে মাথায় রাখবে। যেমন ওয়েট দিয়ে যদি আমরা বলি, আমি অপেক্ষা করছিলাম, তার মানে ওই সময় আমার এই অপেক্ষা করা কাজটা কি হচ্ছিল? চলছিল। আই ওয়াজ ওয়েটিং। তুমি অপেক্ষা করছিলে, ইউ ওয়ার ওয়েটিং। সে অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং। আমরা যদি গো দিয়ে বলি, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং। তুমি যাচ্ছিলে, ইউ ওয়ার গোয়িং। সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। তাহলে এটা ছিল আমাদের 5ম রূপ। এই যে 5টা রূপ গেল, আর এরপরে সর্বশেষ রূপটা আমরা দেখব। 6 নম্বরে হচ্ছে বাংলা ক্রিয়ার সাথে অতিরিক্ত ব যুক্ত হবে। ক্রিয়ার যে মূল অর্থ, প্রত্যেকটা ক্রিয়ার কিন্তু একটা মূল অর্থ থাকে, সেই মূল অর্থের সাথে অতিরিক্ত ব যুক্ত হবে। যেমন দেখো, আমি অপেক্ষা করব, ওয়েট মানে তো অপেক্ষা করা, তাই না? তাহলে এখানে দেখো করব, ব যুক্ত হচ্ছে। আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট অথবা আই শ্যাল ওয়েট। তুমি অপেক্ষা করবে, ইউ উইল ওয়েট। সে অপেক্ষা করবে, হি উইল ওয়েট। গো দিয়ে যদি আমরা এটা প্র্যাকটিস করি, আমি যাব, আই উইল গো। তুমি যাবে, ইউ উইল গো। সে যাবে, হি উইল গো। তাহলে এই যে মোট 6টা রূপ, এই 6টা রূপ খুব সুন্দরভাবে চর্চা করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা রূপ দিয়ে তুমি আগে একটা খাতায় নোট করে নিবে, এবং প্রত্যেকটা রূপ থেকে এক এক নিঃশ্বাসে তুমি কত বেশি বলতে পারো, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল তোমাকে চেষ্টা করতে হবে। এটা মুখস্থ না, যাতে কোনো একটা শব্দ সাবজেক্ট এবং ভার্ব ধরার সাথে সাথেই, বোঝার সাথে সাথেই তোমার ইংলিশটা চলে আসে। এইভাবে বিষয়টা প্র্যাকটিস করতে হবে। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি বিষয়টা নিয়ে। যেমন দেখো, আমি আমার বন্ধুর সাথে স্কুলের মাঠে তোমার জন্য অপেক্ষা করছি। এই একটা বাক্যের ভিতরে আমাদের অবশ্যই প্রথমে নিতে হবে কোনটা? সাবজেক্ট এবং ভার্ব। আমি অপেক্ষা করছি। তাহলে দেখো তো, আমি অপেক্ষা করছি ইংলিশ কি? আই এম ওয়েটিং। আমরা যেটা একটু আগে 2 নম্বরে শিখেছিলাম, আমি অপেক্ষা করছি, আই এম ওয়েটিং। এরপরে শেষের থেকে এক একটা অংশ, তোমার জন্য, ফর ইউ। কোথায়? স্কুলের মাঠে। ইন দ্য স্কুল ফিল্ড। কাদের সাথে? আমার বন্ধুদের সাথে, উইথ মাই ফ্রেন্ডস। তাহলে পুরো বাক্যটার ইংলিশ কেমন হচ্ছে? আই এম ওয়েটিং ফর ইউ ইন দ্য স্কুল ফিল্ড উইথ মাই ফ্রেন্ডস। চলো আমরা আরও কিছু উদাহরণ দেখি।
আমরা তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেছি। তাহলে প্রথম আমাদের ইংরেজি করতে হবে কোনটা, দেখো লাল কালার দিয়ে যে দুইটা দাগানো আছে, আমরা সাহায্য করেছি, এইটুকু হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। তাহলে আমরা সাহায্য করেছি কোন গঠনে আছে, দেখো তো 3 নাম্বার গঠনে ছিল, তাই না? তাহলে আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড। আমরা সাহায্য করেছি কাকে, তাকে, হার। কিভাবে, কিছু টাকা দিয়ে, উইথ সাম মানি। উই হ্যাভ হেল্পড হার উইথ সাম মানি। দেখো বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিল, তাহলে বাবা দিয়েছিল, এর ইংলিশটা কি হবে, ড্যাড বা ফাদার গেভ। কাকে দিয়েছিল, মি, আমাকে কি দিয়েছিল, ভালো উপদেশ, গুড অ্যাডভাইস। তাহলে ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। এরপরে দেখো মেয়েটি নামাজের পর মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত করছিল। তাহলে এই যে মেয়েটি তেলাওয়াত করছিল, লাল রং দিয়ে যে দুইটা দেওয়া আছে সাবজেক্ট এবং ভার্ব, এইটা আমাদের আগে নিয়ে আসতে হবে, যেটা আমরা একটু আগে প্র্যাকটিস করেছিলাম। মূলত এটা প্র্যাকটিস করার সুবিধা হচ্ছে এটা, যে মেয়েটি তেলাওয়াত করছিল, এটা যদি তোমার আগেরগুলা খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারো, তাহলে যে মেয়েটি তেলাওয়াত করছিল এর ইংলিশ কি তোমাকে একবারে চলে আসবে, যে অতীতকালে চলছিল বোঝাচ্ছে। তাহলে দা গার্ল ওয়াজ রেসিটিং, দ্য গার্ল ওয়াজ রেসিটিং, কি তেলাওয়াত করছিল, কোরআন। তাহলে দ্য কোরআন কিভাবে, মনোযোগ সহকারে, অ্যাটেন্টিভলি, কখন, নামাজের পরে, আফটার দ্য প্রেয়ার। দ্য গার্ল ওয়াজ রেসিটিং দ্য কোরআন অ্যাটেন্টিভলি আফটার দ্য প্রেয়ার। এরপরে দেখি আমরা, সে কাজী নজরুল ইসলামের একটি কবিতার বই কিনবে। তাহলে দেখো কিনবে, এটা কিনা হচ্ছে মূল কাজ, তার সাথে বে যুক্ত আছে, মানে সর্বশেষ গঠনটা ছিল। তাহলে সে কিনবে এর ইংলিশটা তুমি যদি ওইটা প্র্যাকটিস করো, সে কিনবে একবারেই তোমার চলে আসবে, ভাবা লাগবে না, যে হি উইল বাই, হি উইল বাই, সে কিনবে, কি কিনবে, একটি কবিতার বই, এ বুক অফ পোয়েমস, কার, বাই কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামের। তাহলে এরপরে তোমাদের দুইটা হোমওয়ার্ক, তোমরা কেমন পারো এই দুইটার অর্থ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আমার মৃত্যুর পর তোমরা আমাকে স্মরণ করবে। এরপরে লোকটি সর্বদা আমাদের সাথে মিথ্যা কথা বলে, এই দুইটা বাক্যের ইংলিশ কি হবে, তোমরা কেমন বুঝতে পারছো দেখি, এটা তোমাদের কাজ। তোমরা অবশ্যই এই দুইটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। এছাড়াও একটা হোমওয়ার্ক দেবো তোমাদের, যে হোমওয়ার্কটা প্রত্যেক দিনের মতোই, যে প্রত্যেকটা নিয়ম থেকে, যে 6টা নিয়ম দেওয়া হলো, প্রত্যেকটা নিয়ম থেকে নিজের মতো করে 2টা করে বাক্য তৈরি করো। অবশ্যই খাতায় তৈরি করো, এবং তোমরা সেই বিষয়টা পারছো কিনা, বুঝতে পারছো কিনা, অথবা কোন অংশগুলো বুঝতে সমস্যা হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।